পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে শনিবার সন্ধ্যায় নেমে এলো এক নতুন ঝড়। খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্ধ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আবেদ আলী এবার নীল সাদা ছেড়ে গেরুয়া শিবিরে। বিজেপির খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ তৈমুর আলী সহ জেলা নেতৃত্ব। এই যোগদানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড়। একাধিক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তৃণমূলের অটল বলে মনে করা সংখ্যালঘু ভোট ব্যাংক কি ধীরে ধীরে গেরুয়া রঙে রাঙাতে শুরু করেছে? আবেদ আলীর বিস্ফোরক দাবি, আমি তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হিসেবে নিষ্ঠা নিয়ে কাজ করেছি, কিন্তু এখন তৃণমূল দুর্নীতি, অপশাসন আর স্বজন পোষণে জর্জরিত। মানুষের কথা শোনার সময় তাদের নেই, তাই দলের থেকে মুখ ফিরিয়ে নিলাম। আগামী দিনে আমাদের অঞ্চলের আরও ৬০টি পরিবার বিজেপিতে যোগ দেবে, বললেন শেখ আবেদ আলী স্পষ্ট কণ্ঠে। আমি বীরবন্ধা ৪ নম্বর অঞ্চলে ১০১ নম্বর বুথ কুলঠা মক্তব সংখ্যালঘু সেলের সভাপতি ছিলাম এবং অঞ্চল কমিটি মেম্বার ছিলাম এবং পার্টির হোল টাইমে ছিলাম। আজকে তৃণমূলের ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করেছি। আমার সঙ্গে ৬০ জন পরিবার রয়েছে, অতএব তারা পরবর্তীকালে আবার জয়েন করবে। খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, তৃণমূলের একের পর এক দুর্নীতি ও দমন নীতিতে মানুষ বিরক্ত, সংখ্যালঘু সমাজও আর বিভ্রান্ত নয়। শেখ আবেদ আলীর যোগদান তারই প্রমাণ। ২০২৬-এ খেজুরির থেকে শুরু হবে তৃণমূলের পতনের কাউন্টডাউন। সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ তৈমুর আলীর মন্তব্য, তৃণমূল সংখ্যালঘু সমাজের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এখন মানুষ বিকল্প খুঁজছে, বিজেপি সেই বিকল্প। পার্টিকে উৎখাত করে আমরা সংখ্যালঘুরা আজকের সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। যতক্ষণ না পর্যন্ত আমরা নিক্ষেপ করব ততক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়াবো। তৃণমূল কংগ্রেসকে আমরা যতটা 14 বছর দেখেছি, কিন্তু পরবর্তী দিনে কোনো মানুষের পাশে বা মানুষের কাছে আজও পর্যন্ত দাঁড়ায়নি। যার জন্য আজকে সব জনগণ সব বুঝতে পেরে গেছে। আমরা 26-এর আগে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট শেখ তৈমুর আলী, আমি এই খেজুরিতে আরও আমার সংখ্যালঘুকে যোগদান করার জন্য আমি চেষ্টা করব এবং সবাইকে আহ্বান জানাবো আমাদের বিজেপির ছাতার তলে আসার জন্য। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, এটা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির রাজনীতি। শেখ আবেদ আলীর জনভিত্তি নেই, এতে তৃণমূলের সংগঠনের কোনো ফাটল ধরবে না। খেজুরির মতো সংবেদনশীল এলাকায় সংখ্যালঘু নেতার বিজেপিতে যোগদান নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা দিচ্ছে। এতদিন যে ভোট ব্যাংকে তৃণমূলের নিরাপদ বলেই ধরে নেওয়া হতো, সেখানে যদি ভাঙন শুরু হয় তবে তা রাজ্য রাজনীতির সমীকরণই পাল্টে দিতে পারে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি যোগদান নয়, এটি এক প্রতীকী সংকেত। সংখ্যালঘু সমাজের মাধ্যমে পরিবর্তনের হাওয়া বইছে। রাজনৈতিক মহলে তাই এখন গুঞ্জন, খেজুরি থেকেই কি শুরু হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু ভিত্তিক্ষয়ের সূচনা? উত্তর দেবে আগামী নির্বাচন। কিন্তু আপাতত খেজুরির গেরুয়া ঝড়ে বেশ নড়ে চড়ে বসেছে তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।